শুনো, যা কিছু ঘটছে সবই তাদেরই মুখে মুখে ফিরছে। আজ যে বার্তাগুলো আসছে বন্ধু, সেটা খুবই জরুরি। অনেক বড় কথা বলছি, তোমাকে এটা সিরিয়াসলি নিতে হবে। সত্যিই কেউ তোমাকে দেখে একদম অবাক হয়ে গেছে। তুমি তাদের যেন সব দিয়ে দিয়েছ। দুঃখিত, ওরা শুধু তোমাকে দেখে হতবাক হয়ে গেছে। কেউ তোমার নকল করার চেষ্টা করছে। কেউ খুব কষ্টে আছে কারণ তুমি ওদের কষ্ট দিচ্ছ। মানে তোমার এগিয়ে চলা, তোমার ঝলকানি কারো কাছে খুব ভারী হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি যেন ওদের বিদ্যুতের আঘাত দিয়ে দিয়েছ, আর ওরা এই ধাক্কাটা সহ্য করতে পারছে না। বুঝতেই পারছে না এখন কি করবে, এগোবে নাকি পিছিয়ে যাবে। কেন? কারণ ওরা যা যা তোমার বিরুদ্ধে করেছে, যেই পরিকল্পনা করেছে, যেই ফন্দি চালিয়েছে, সবই এখন ওদেরই মুখে লেগে পড়েছে। এক এক করে সবকিছু যেন ওদেরই ফাঁদে আটকা পড়ে গিয়েছে। ওরা পুরোপুরি হতবাক, পাগল হয়ে যাচ্ছে, কেঁপে উঠছে। আর দেখো, এটা আমাকে খুব ভালো লেগেছে। তোমরা তোমাদের জীবনে যা করছো, যা করতে যাচ্ছ, সেটা ওদের জন্য একটা জোরালো থাপ্পড়ের মতো। তোমরা নিশ্চিতভাবেই তুমি খুব বড় কিছু করতে যাচ্ছ। আজ যে মেসেজটা এসেছে, আমি থামতেই পারিনি। আমার মাথায় লাখো চিন্তা ঘুরপাক খাচ্ছিল। সত্যি বলি, আমার সময় ছিল না। বাড়িতে অতিথিরা এসেছেন, আমার বোনেরা এসেছে, অনেক হইচই চলছে। কিন্তু মেসেজগুলো এতটাই শক্তিশালী ছিল যে আমি নিজেকে থামাতে পারিনি। ভাবলাম, যদি মেসেজগুলো এত স্পষ্ট হয়, তাহলে অবশ্যই শেয়ার করতে হবে। এখানে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, তোমার মতো কেউ হতে চায়। তোমার চারপাশে অনেকেই আছেন যারা তোমার করতে চায়। এমন কিছু মানুষ আছেন যারা তোমার ইতিবাচকতা, তোমার পবিত্র আত্মা থেকে জোড়া লাগাতে চায়। তারা তোমার আশেপাশে থাকতে চায়, তোমার মতো হতে চায়। তারা তোমাকে এগোতে দেখে, তোমার সুখ দেখে, তোমার উন্নতি দেখে খুব খুশি হচ্ছে। কিন্তু অন্যদিকে কিছু মানুষ আছে যারা নেতিবাচক, যারা ঈর্ষান্বিত। তারা তোমার সাফল্য দেখে যেন শ্বাস নিতে কষ্ট পাচ্ছে। আমি স্পষ্ট দেখছি, তারা খুব উদ্বিগ্ন। তারা তোমার মতো হতে চায়, কিন্তু তাদের ঈর্ষা তাদের খাচ্ছে। আর শোনো, একটা বড় কথা, তোমার দিকে একটা বড় সুযোগ আসছে। হতে পারে তুমি নতুন বাড়ি কিনছ, নতুন গাড়ি নিচ্ছ, কিছু একটা খুব বড় ঘটনা ঘটতে যাচ্ছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, তোমার চারপাশে কিছু বিশেষ কিছু ঘটছে। কিন্তু সাথে সাথে এটা খেয়াল রেখো, হয়তো তোমার মেজাজ আজকাল অনেক ওঠাপড়া করছে। কখনো তুমি অনেক বিষণ্ণ হয়ে যাই, কখনো অনেক খুশি, কখনো কারো উপর অনেক রাগ, আবার কখনো কারো প্রতি অনেক ভালোবাসা। এই এনার্জিটাকে জোর করে কন্ট্রোল করার চেষ্টা করো না, শুধু এটাকে দেখতেই থাকো। সাবধান থেকো। আর একটা কথা, এখন অনেকেই তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তোমার চারপাশে অনেক নেতিবাচকতা ঘুরে বেড়াচ্ছে। কিছু মানুষ তোমাকে নিয়ে অনেক ঈর্ষান্বিত এবং অনিরাপদ বোধ করছে। মনে করছো তোমার মনোযোগ বিঘ্নিত করতে চায় ওরা। এখন আর তুমি কোনো কিছুকে তোমার দুর্বলতা হতে দাও না। যতই কঠিন কথা হোক না কেন, তুমি সেটাকে তোমার শক্তিতে বদলে দাও। জীবনের আসল মজা তুমি বুঝে গেছো। তুমি বুঝে গেছো কিভাবে প্রতিটি চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করতে হয়, প্রতিটি বাধাকে কিভাবে সিঁড়িতে রূপান্তর করতে হয়। এটা তাদের জন্য বড় ধাক্কা, যারা তোমার বিরুদ্ধে দিনরাত ষড়যন্ত্রে লিপ্ত থাকে। তাদের সব পরিকল্পনা বৃথা যাচ্ছে, তাদের সব খেলা উল্টো পড়ছে, হয়ে যাচ্ছে। তারা আসলেই চিন্তায় পড়ে গেছে, অবাক হয়ে যাচ্ছে, আর বুঝতেই পারছে না এই সব কাণ্ড কি হচ্ছে। তাদের প্রতিটি ষড়যন্ত্র, প্রতিটি পরিকল্পনা যা তারা তোমাকে নিচে নামানোর জন্য বানিয়েছিল, সবই তাদের মুখে লেগে ফিরে আসছে। তোমার বিশ্বাস, তোমার সাহস, তোমার অটল ইচ্ছাশক্তি দেখে তারা হকচকিয়ে গেছে। তারা ভাবছিল সহজেই তোমাকে হারিয়ে ফেলবে, তোমাকে রাস্তা থেকে সরিয়ে দেবে। কিন্তু তুমি তাদের প্রতিটি চালকে ব্যর্থ করে দিয়েছ। তুমি প্রমাণ করে দিয়েছ যে তুমি তাদের ধারণার মতো কেউ নও। প্রতিবার নিজেকে আরও শক্ত করে তুলেছ, প্রতিবার নিজেকে আরও উপরে তুলেছে।
ওদের এখন আর কোনো রাস্তা বাকি নেই। তারা যতই তোমার বিরুদ্ধে কিছু করার চেষ্টা করুক, ততই তারা নিজের তৈরি ফাঁদে আটকে যাচ্ছে। তাদের প্রতিটা চেষ্টা ব্যর্থ হচ্ছে। আর তুমি তো শুধু ঝলমল করছো। তোমার এই শক্তি, এই সাহস, এই জীবনের প্রতি ভালোবাসাই তোমার আসল জয়। যারা তোমাকে পড়িয়ে দেওয়ার চিন্তা করেছিল, তারা এখন নিজেকেও সামলাতে পারছে না। তাদের সব কৌশল, সব চালাকি, সব বিফল প্রমাণিত হচ্ছে। তুমি প্রমাণ করে দিয়েছ যে তোমাকে কেউ থামাতে পারে না। তুমি সেই মানুষ যিনি সব কষ্টকে হেসে হেসে পার করে ফেলো। তোমার এই গুণ, এই জজবা, এটি তোমাকে সবার থেকে আলাদা করে তোলে। যারা তোমার বিরুদ্ধে ছিল, তারা এখন দেখে অবাক যে তুমি কত দ্রুত এগিয়ে যাচ্ছ। তাদের সব চেষ্টা, সব ষড়যন্ত্র এখন বৃথা হয়ে গেছে। তারা এখন শুধু তাদের ব্যর্থতার শোক পালন করছে। আর তুমি আত্মবিশ্বাসের সাথে তোমার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছ। তাই এটা মনে রেখো, তোমার শক্তি তোমার ভিতরে আছে। কেউ তোমাকে নিচে নামাতে পারে না। কেউ তোমার পথ আটকাতে পারে না। তুমি সেই মানুষ যিনি তার প্রতিটি দুর্বলতাকেও যে শক্তিতে বদলে দেয়, আর এটাই তোমার সবচেয়ে বড় জয়। সামনে বাড়তে থাকো, ঝকঝক করো, কারণ তোমার সময় এসে গেছে। আর হ্যাঁ, শুনো, কিছু লোক তোমার নক করতে ব্যস্ত। তারা তোমার মতো হতে চায়, তোমার মতো দেখতে চায়, তোমার মতো কাজ করতে চায়। কিন্তু সাচ্চি বলি, যতই চেষ্টা করুক, যতই জোর লাগাক, তাদের কিছুই হয় না। এখন তো তারা এত নিচে পড়ে গেছে যে তাদের কাজ দেখে মায়া লাগে। আমার কাছে এইসব লোক খুবই নেগেটিভ আর ঈর্ষান্বিত লাগে। ওদের মধ্যে তারা এতটাই অনিশ্চয়তায় ভুগছে যে নিজেরাই নিজেদের সামলাতে পারছে না। তোমার চারপাশের মানুষরা, যারা তোমাকে প্রতিদিন দেখে তোমার পরিশ্রম, তোমার সাফল্য আর তোমার মর্যাদা দেখে, তারা এতটাই অস্থির হয়ে পড়েছে যে তাদের কিছু বুঝেই আসে না। তাদের এই অনিশ্চয়তা দিনে দিনে বাড়ছে, কারণ তুমি তোমার জীবনে এত অসাধারণ পারফর্ম করছো। তুমি প্রতিটি পদক্ষেপে এমন কিছু করছো যা তাদের ভেতর পর্যন্ত নাড়িয়ে দেয়। তারা ভাবছে তুমি এত ভালো কিভাবে করতে পারো। তোমার দীপ্তি, তোমার আত্মবিশ্বাস, তোমার পরিশ্রম, এসব তাদের চোখে চোরা দিচ্ছে। তুমি এমন এক উদাহরণ। কি করছো তুমি? এমন একটা পরিচয় গড়ে তুলছো যা দেখে সবাই শুধু একটাই ভাবছে, কাশ আমিও এমন হতে পারতাম। আর জানো কি, তুমি আসলেই ওরকম হয়ে উঠছো। তোমার জীবনে যেন একটা জাদু কাজ করছে। কোনো শক্তি, কোনো আশীর্বাদ আছে যা তোমার স্পর্শে সবকিছু শোনা হয়ে যাচ্ছে। তোমার সব কাজ এত সুন্দরভাবে হচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি তোমার সাথে আছে। আমি বলছি না যে তোমার কাজ ভবিষ্যতে হবে না, আমি তো স্পষ্ট দেখতে পারছি যে তোমার কাজ এখনই এই মুহূর্তে হচ্ছে। তুমি আগেই সেই পথে চলে গেছো যেখানে প্রতিটি পদক্ষেপ তোমাকে আরো উঁচুতে নিয়ে যাবে। তুমি এগোচ্ছ। একদম শক্তিশালী একটা বার্তা আমার কাছে এসেছে, সেটা হলো তোমার জীবনের সবটুকু একদম ঠিক জায়গায় বসে যাচ্ছে। তুমি যা করছো তা সাধারণ কোনো ব্যাপার না। তুমি তোমার জীবনে কিছু অসাধারণ করছো, আর এটা শুধু আমি না, তোমার চারপাশের সবাই দেখতে পাচ্ছে। তাই তোমার এই উজ্জ্বলতা ধরে রেখো। এই নেতিবাচক মানুষের কথা মাথায় করো না, যারা তোমাকে ছোট করতে বা ঈর্ষা থেকে যা কিছু করছে। তারা শুধু তাদের নিজের অনিরাপত্তার সঙ্গে লড়াই করছে। কিন্তু তুমি তো তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছ, আর সেই লক্ষ্য এতটাই অসাধারণ যে সবাই তুমি শুধু দেখতেই থাকবে। একটা শক্তি আছে, এত পবিত্র, এত শক্তিশালী, এত অনন্য, যে তোমার হাত টগোগে ধরে রেখেছে। ও তোমাকে প্রতিটা পদক্ষেপে পথ দেখাচ্ছে। বলছে, এই দিকে যাও, এটা করো, ওটা করো। তুমি ভাবো তুমি নিজে সব করছো, কিন্তু সত্যি কথা হলো ও তোমার মাধ্যমেই সব করাচ্ছে। তুমি শুধু ওর সঙ্গে আছো, আর ও তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাচ্ছে যেগুলোকে তুমি হয়তো কখনো স্বপ্নেও দেখোনি। প্রতিটি পদক্ষেপে, প্রতিটি মোড়ে ও তোমার সঙ্গে আছে। তুমি যেই দিকেই এগো, ও তোমাকে ওই পথে নিয়ে যাবে। তুমি এগোচ্ছ, আর ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবেই সেখানে পৌঁছে যাচ্ছ। তোমার জীবনে একটা জাদুর মতো কিছু ঘটছে। প্রতিদিন, প্রতক্ষণ তোমার জীবন বদলাচ্ছে, আর সেই বদলও এত সুন্দর যে তুমি নিজেই অবাক হয়ে যাবে। সেই শক্তি তোমার চারপাশে ঘুরছে, তোমাকে দেখছে,
তোমার প্রতিটা পদক্ষেপে নজর রাখছে আর তোমার জন্য হাসছে। সে তোমার চেষ্টা, তোমার লড়াই, তোমার স্বপ্নগুলোর প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। সেই শক্তি তোমার পুরো জীবনটাই বদলে দিতে চলেছে। এটা কোনো ছোটখাট পরিবর্তন নয়, বরং তোমার সম্পূর্ণ রূপান্তর। তুমি আর সেই মানুষ থাকবে না যে ছিলে, আগে ছিল। তুমি এখন নতুন একটা গন্তব্য, নতুন একটা পরিচয়, নতুন একটা শক্তি নিয়ে এগিয়ে যাওয়ার পথে আছো। তুমি হয়তো বলবে, ভাই এসব কি কথা বলছো? আমি তো রাতদিন পরিশ্রম করছি, ঘাম ঝরাচ্ছি, সবকিছু নিজের জোরে করছি, সবকিছু নিজের জোরে করছি। কিন্তু একটু ভাবো তো, সত্যিই কি সবকিছু তুমি একা করছো? না না, ওই শক্তি তোমার সঙ্গে আছে। সে তোমাকে প্রতিটি পদক্ষেপে উৎসাহ দিচ্ছে, তোমাকে পথ দেখাচ্ছে, তোমাকে সেই শক্তি দিচ্ছে যা তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। তোমার পরিশ্রম ব্যর্থ যাচ্ছে না, কিন্তু সেই পরিশ্রমকে একটা দিশা দিতে হবে। ফলদায়ক শক্তি তোমাকে ফল দেবে। ভবিষ্যতে তুমি নিজেই দেখবে, যারা এখানে সেখানে ঘোরাফেরা করছিল, যারা বুঝে না বুঝে শুধু দৌড়াচ্ছিল, তারা আজও একই জায়গায় আটকে আছে। তাদের জীবনে কোনো বড় পরিবর্তন আসেনি, কিন্তু তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে এসেছ। তুমি সেই জায়গায় পৌঁছে গেছো যা নিয়ে মানুষ শুধু স্বপ্ন দেখে। তোমাকে যেই উচ্চতায় নিয়ে যাওয়া হচ্ছে, সেটা এত সুন্দর, এত যে তুমি নিজেও অবাক হয়ে যাবে। মনে হবে যেন কোনো বড় পুরস্কার, কোনো ঝকঝকে ট্রফি, কোনো অমূল্য ধন তোমার জন্য অপেক্ষা করছো। এই ট্রফিটা কোনো সাধারণ জিনিস না। এটা সেই সাফল্য যা তোমার জীবনে নতুন রং যোগ করবে। এটা সেই সুযোগ যা তোমাকে দুনিয়ার সামনে একটি নতুন পরিচয় দেবে। শক্তি তোমাকে সেই গন্তব্যে নিয়ে যাচ্ছে যেখানে তোমার নাম থাকবে, তোমার সম্মান হবে, তোমার পরিশ্রমের ফল হবে। তোমার শুধু এতটাই করতে হবে যে ওই শক্তির উপর বিশ্বাস রাখতে হবে। তার সঙ্গ ছাড়বে না। সে কখনো তোমাকে একা ছেড়ে যাবে না। প্রতিবার যখন তুমি পড়তে চলবে, সে তোমাকে ধরে রাখবে। প্রতিবার যখন তুমি পথভ্রষ্ট হতে চলবে, সে তোমাকে সঠিক দিক দেখাবে। শুধু নিজের মনে রাখো, তুমি একলা নও। তোমার সঙ্গে এমন একটি শক্তি আছে যা তোমাকে সব কষ্ট থেকে বের করে আনবে, তোমার সব স্বপ্নকে সত্যি করে দেবে। তাই প্রস্তুত হও, কারণ তোমার জীবনের সবচেয়ে দারুণ অধ্যায় শুরু হতে চলেছে। সেই শক্তি তোমাকে সবকিছু দেবে যার তুমি অধিকারী। তোমাকে শুধু তোমার পদক্ষেপ চালিয়ে যেতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে এবং সেই শক্তির ওপর বিশ্বাস রাখতে হবে। সে কখনো তোমাকে হতাশ করবে না। তোমার জীবনে সেই জাদু, সেই ঝলক, সেই সফলতা আসছে যার জন্য তুমি সবসময় অপেক্ষা করেছ। শুধু একটু ধৈর্য ধরো, একটু বেশি বিশ্বাস রাখো, আর তুমি পৌঁছে যাবে তোমার লক্ষ্যে। তুমি পৌঁছে যাবে সেই জায়গায় যা আসলেই তোমার ভাগ্য। আমি তোমাকে একদম পরিষ্কার বলে দিয়েছি, কিছুই লুকাইনি। শুরুতে একটু দ্বিধা হচ্ছিল আমার, ভাবছিলাম হয়তো এখনই এটা বলা উচিত নয়। কিন্তু তারপর মনটা একটা কাঁপন পেল আর আমি ভাবলাম, না, তোমাকে এটা অবশ্যই জানাতে হবে। তোমার জন্য কিছু খুব বড় হতে চলেছে। এমন এক ধন তোমার পথে অপেক্ষা করছে যা নিয়েই মানুষ শুধু স্বপ্ন দেখে। এমন জিনিসের জন্য মানুষ মন্দিরে মাথা নুয়ে প্রার্থনা করে, মসজিদে দোয়া চায়, গুরুদ্বারায় আরদাস করে যে তারা সেটা পেত। কিন্তু তুমি সেই জায়গার দিকে এগুচ্ছ যেখানে সবকিছু তোমার হয়ে যাবে। শুধু এটাই মনে রাখো, তোমার পথে অনেক কিছু আছে যা তোমার জীবন একদম ঝকঝকে করে দেবে। এটা কোনো সাধারণ ব্যাপার না, এটা এমন কিছু যা তোমার স্বপ্নের থেকেও বড়। তাই এখন থেকেই প্রস্তুত হও। তোমার মন আর হৃদয় খুলে রাখো, কারণ যা আসছে তা তোমার কল্পনার চেয়ে অনেক বেশি দারুণ। আরে 1 মিনিট রুকতে হবে। আমার ব্যাটারি সত্যি শেষ হতে চলেছে। একটু দুর্বল হয়ে গেছে। একটু চার্জার খুঁজে লাগাতে হবে, না হলে কথা অসম্পূর্ণ থেকে যাবে। কিন্তু থামো তো, আমি এই কথা তোমাকে পুরো করে বলেই যাব। আমার মনে হচ্ছে কেউ জোরে জোরে চেঁচিয়ে যেন বলছে। এমন একটা অনুভূতি হচ্ছে যে তুমি কোনো বড় সুযোগের দিকে এগিয়ে যাচ্ছ। সেই সুযোগ যার জন্য মানুষ বছর বছর পরিশ্রম করে, রাত দিন স্বপ্ন দেখে। তুমি সেই পথে চলছ।
এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। তোমাকে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে, যেন কোনো অদৃশ্য শক্তি তোমার হাত ধরে সেই পথে হেঁটে যাচ্ছে। প্রতি পদক্ষেপে তোমাকে সঠিক দিশা দেখানো হচ্ছে, প্রতি মোড়ে তোমাকে সাহস দেওয়া হচ্ছে। তাই শুধু নিজের হৃদয়ে বিশ্বাস রাখো, তুমি ঠিক পথে আছো, আর যা তোমার অধিকার তা তোমার কাছে পৌঁছাবে নিশ্চয়ই। প্রস্তুত থাকো, কারণ এই সুযোগ তোমার জীবন চিরতরে বদলে দেবে। এখন শোনো, তোমার জন্য কি বার্তা আসছে। তোমার জীবনে অনেক ভালো জিনিস আসতে চলেছে, অনেক সৌভাগ্য তোমার অপেক্ষা করছে। তোমার জীবনে বড় পরিবর্তন আসছে, আর সেটা ভালো পরিবর্তন। প্রথমে ছোট একটা পরিবর্তন আসবে, তারপর একটা বড় রূপান্তর। এমন একটা পরিবর্তন যা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে। তুমি কিছু খুব বড় আকর্ষণ করছো। তোমার জীবনে কিছু খুব বড় বড় ঘটনা ঘটতে চলেছে, যা তোমার জন্য অনেক ভালো হবে। তোমার শুধু একটা কাজ, নিজেকে প্রস্তুত রাখা। বারবার বলো, আমি প্রস্তুত, আমি প্রস্তুত, আমি প্রস্তুত, আমি প্রস্তুত। তুমি জয়ের পথে এগিয়ে চলেছ। এক দারুণ জয় তোমার অপেক্ষায় আছে। আমি তোমার চারপাশে দেখছি, তুমি একটা বড় জয়কে টেনে আনছো। খুব শীঘ্রই তুমি কোথাও ঘুরতে যাবে, বাইরে কোথাও যেতে হবে। আর হ্যাঁ, তুমি বস, তুমি নিজেই নিজের মালিক। তোমার উপরে আর কেউ নেই। তোমার একটাই বস, আর তিনি হলেন পরমাত্মা। বাকিরা কেউ তোমার বস না। না, তুমি নিজেই তোমার মালিক। অবশেষে তোমার সময় এসেছে। তোমার জীবনে অনেক সমৃদ্ধি আসতে চলেছে। যা কিছু হবে তোমার জীবনে, সেটা অবিশ্বাস্য হবে। তো এই বার্তাটা মনে রেখো। তোমার প্রিয়জনকে ধন্যবাদ জানাতে ভুলবে না। তোমার পথ আশীর্বাদের সঙ্গে ভরে উঠবে। আমি তোমার চারপাশে অনেক বাধা দেখছি। এটা দীর্ঘদিন ধরে চলছে। তোমার একটু সতর্ক থাকা দরকার। বন্ধুরা, যারা এই বার্তাটা শুনছে, বারবার সংকেত আসছে। তোমাদের সবাইকে খুব সাবধান থাকতে হবে। মানুষ তোমাকে ভালোবাসে, তারা দেখতে পাচ্ছে না। একটু সত্যি হও। ঠিক আছে, তোমার সফলতা তাদের অনেক কষ্ট দিচ্ছে। তারা খুবই চিন্তিত, ভীত সন্ত্রস্ত। তাদের ভয় তোমরা তাদের থেকে এগিয়ে চলে যাবে। তারা অনেক ভীত। ভবিষ্যতে তারা তোমার মনোযোগ ভাঙার অনেক চেষ্টা করবে। তারা সবকিছু করবে যাতে তুমি তোমার পথ থেকে সরিয়ে যেও, বিভ্রান্ত হয়ে পড়ো। তোমাকে কনফিউজ করার জন্য তারা এমন কাজ করবে, এমন আচরণ করবে যাতে তুমি সেই সঠিক পথে থেকে হারিয়ে যাও, যেখানে তুমি এখনো ভালো করছো। তারা যে কোনো কিছু করতে পারে। তোমার মস্তিষ্ক, আমি তোমার মগজে উল্টাপাল্টা ভাবনা ঢুকিয়ে দিতে পারি। এমন লোকেদের থেকে তোমার দূরে থাকতে হবে। বন্ধু, তোমাকে আগেই এসব বলছি যাতে তুমি সতর্ক থাকো। নিজের জীবন কারো সাথে তুলনা করো না। তোমার জীবন মন ভরে উপভোগ করতে হবে, মজা করতে হবে, সুখী থাকতে হবে। কারো সাথে কখনোই তুলনা করো না। আমি শুনতে পাচ্ছি তোমার সব চিন্তা শেষ হয়ে গেছে। তোমার জীবনের যে সব বাধা ছিল সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। হয়তো তোমার সামনে বারবার কিছু বিশেষ নম্বর আসছে, যেমন 6, 12, 9, 10। এগুলো এড়িয়ে চলো। এগুলো একটা ইঙ্গিত তোমার চিন্তা শেষ হয়েছে। তোমার জীবনের সব বাধা কাটিয়ে গেছে। তোমাকে সব সময় মজার মুডে থাকতে হবে। জীবন উপভোগ করতে হবে। বেশি চিন্তা করো না। কোনো কিছুর জন্য নিজেকে কষ্ট দিও না। আমি এটা শুনতে পাচ্ছি যে তোমার জীবনে অনেক দিন ধরে একটা অপেক্ষার সময় চলছিল। তুমি কোনো কিছুর জন্য অনেক দিন ধরে থেমেছিলে, কিন্তু এখন তোমার সবুজ সংকেত এসেছে। যদি তুমি এই বার্তা শুনতে পাও, বুঝে নিও এটা একটা ইঙ্গিত। এখন তোমাকে প্রস্তুত হতে হবে, পদক্ষেপ নিতে হবে। কিছু একটা ঘটতে চলেছে, যা তোমার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে। যা কিছু ঘটতে যাচ্ছে তা তোমার মঙ্গলের জন্য। তোমার জীবনে এমন কিছু আসবে যা তোমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য হবে। এতে তোমার মঙ্গল লুকিয়ে আছে। তুমি যা চাও সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো যা ঘটবে তা তোমার ভালোর জন্যই হবে। আমি এমন কিছু দেখছি যা এখন তোমায় বলতে পারছি না, কারণ এখন বলার সময় নয়।
কিন্তু এতটুকু বুঝে রেখো যে তোমার জীবন এখন গতি পেরে যাচ্ছে। যার জন্য তুমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে হচ্ছে সেটা এখন আর অনেক দেরি নেই। এটা একদম স্পষ্ট। আমি যখন এই বার্তাটা তৈরি করছিলাম তখন বারবার এমন একটা অনুভূতি হচ্ছিল যেন কোনো উৎসব চলছে। মনে হচ্ছিল কেউ আতশবাজি ফাটাচ্ছে, কেউ আনন্দ করছে। এটা স্পষ্ট ইঙ্গিত যে তোমার অপেক্ষার সময় এখন শেষ হওয়ার পথে। যা কিছু তুমি অনেকদিন ধরে চেয়েছিলে সেটা এখন তোমার জীবনে আসতে চলেছে। এমন কিছু বিষয় ছিল যা তুমি অপেক্ষা করছিলে আর তোমাকে সব জায়গা থেকে সবুজ সংকেত মিলে যাচ্ছে। এখন তোমাকে এগিয়ে এসে দায়িত্ব নিতে হবে। তুমি যা কিছু মন থেকে চেয়েছিলে সেটা। মনকে ভগবান যাদের ওপর তোমার বিশ্বাস তাদের পূরণ হতে একটু সময় লেগেছিল। আমি এখানে দেখছি একটু দেরি হয়েছিল, একটু অপেক্ষার সময় ছিল, কিন্তু এখন সেই জিনিস তোমাকে দেয়া হয়েছে। আরে এখন তো মনে খুশির বোমা ফেটে পড়ছে। হয়তো তুমি নিজের মনে হাসছ। আমি দেখছি কিছু জিনিস ছিল যেগুলোর সময় এখনো আসেনি, কিন্তু সেগুলো তোমার কাছে পাঠিয়ে দেয়া হয়েছে। সময়ের আগেই পাওয়া গেছে। এটা সব তোমার ভালো কর্মের ফল। তোমার কর্ম এতই দারুণ যে যা লেখা ছিল না সেটাও তোমার কাছে পৌঁছে গেছে। এমন কর্ম সবার ভাগ্যে থাকে না। যখন কাজটা মন থেকে মন পর্যন্ত পৌঁছায় তখন সময়ও মাথা নোয়ায়। তাই তোমাকে এগিয়ে এসে দায়িত্ব নিতে হবে। তোমার মনের দেবতা এই যাত্রায় তোমার অনেক সাহায্য করবে। প্রতিটি পদক্ষেপে তোমার সাথে থাকবে। হ্যাঁ, একটি বড় সুযোগ তোমার দিকে আসছে। তোমাকে মানুষের মাঝে অনেক সম্মান পেতে দেখছি। তোমাকে তালি ও বর্জনে উষ্ণ অভ্যর্থনা দিতে দেখছি। মনে হচ্ছে যেন তোমার জন্য একটি মঞ্চ তৈরি হচ্ছে। এমন একটি মুহূর্ত যা তোমাকে গর্বে ভরিয়ে দেবে। এগুলো হয়তো তুমি কখনো ভাবেওনি। লোকেদের মাঝে তোমার অনেক সম্মান পাবে। হয়তো তুমি এমন কিছু করেছ যা হঠাৎ করেই খুব জনপ্রিয় হয়ে উঠবে। তুমি তারার মতো ঝকঝক করবে। রোদ যেমন চারদিকে ছড়িয়ে পড়ে তেমনি তুমি ছড়িয়ে পড়বে। তোমার গালগুলো দেখো, সেগুলোও তো ঝলমল করছে। আর যদি তোমার হাতের তালু গোলাপি রঙের হয়ে থাকে, নরম আর সুন্দর দেখায়, বুঝে নিও তোমার ভাগ্য খুবই উঁচু জায়গায় আছে। এই ভাগ্য তোমাকে এমন সব কিছু দেবে যা তুমি হয়তো স্বপ্নেও ভাবতে পারোনি। একটা বড় সুযোগ তোমার দিকে আসছে। এটা নিশ্চিত, আর সব কিছু হঠাৎ করেই ঘটবে। এত দ্রুত হবে যে তোমার বিশ্বাসই হবে না। শুধু তোমাকে তোমার মন যাতে ভেসে না যায় সেটা ধরে রাখতে হবে। নিজের হৃদয়ের উদ্দেশ্যের ওপর মন দিতে হবে। তুমি কি চাও, তোমার মনের দেবতাকে কি চাও সেটা নজর রাখতে হবে। আর হ্যাঁ, যদি একটু অস্বস্তি বা মন বদলানোর মতো কিছু অনুভব করো তাহলে একটু সাবধানতা অবলম্বন করো, কারণ আমি দেখছি তোমার শক্তি খুব দ্রুত বাড়ছে। হয়তো আগে তোমার শক্তি একটু কম ছিল, কিন্তু এখন তোমার শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হচ্ছে। এই কারণেই হয়তো একটু অস্বস্তি বা মন বদলানোর অনুভূতি হচ্ছে। আর একটা জিনিস খুব স্পষ্ট হয়ে এসেছে। কেউ আছে যে তোমার খুশিরা, তোমার সাফল্য দেখে অনেক চিন্তিত। তারা বুঝে গেছে তুমি এগিয়ে চলেছ। হয়তো তুমি সম্প্রতি কিছু কিনেছ, কোনো নতুন জামা, গয়না বা অন্য কিছু। তারা এটা টের পেয়েছে। তারা দেখছে তুমি অনেক দ্রুত এগিয়ে চলেছ, আর এই কারণে তারা অস্থির। তুমি প্রতিটা দিক থেকে, প্রতিটা ক্ষেত্রে এত দ্রুত এগিয়ে যাচ্ছ যে কেউ যতই ঘোরাঘুরি করুক না কেন, তোমাকে থামানো এখন অসম্ভব। কেউ যতই চেষ্টা করুক, যত চতুরতা দেখাক, সেটা তোমার উপর কাজ করছে না। আর জানো কেন? কারণ এখন তোমার মধ্যে আর কোনো দুর্বলতা রইল না। এটা এমন একটা ব্যাপার, এতটাই দারুণ যে এটা শুনে আমার মন সত্যিই আনন্দে মেতে উঠল। এ পর্যন্ত সবচেয়ে জোরদার আর গর্ব করার মতো ব্যাপার এটা। কেউ আছে যে তোমাকে নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। সে চায় তুমি তার ইশারায় নাচো, কিন্তু তার সব চাল ব্যর্থ হচ্ছে। তার এখন আর কোনো রাস্তা বাকি নেই। কোনো অস্ত্র নেই যা দিয়ে সে তোমার কাছে পৌঁছাতে পারে বা তোমায় নিচে টানতে পারে। তুমি এত শক্তিশালী হয়ে গেছ যে সে এখন শুধু তার পরাজয় দেখে পাগল হয়ে যাচ্ছে। তার সব চেষ্টা বৃথা যাচ্ছে, কারণ তুমি এখন তার নাগালের অনেক বাইরে চলে গেছো।
সবচেয়ে বড় আর গর্বের কথা হলো তুমি তোমার সব দুর্বলতাকে শুধু পিছনে ফেলে দাওনি, বরং সেগুলোকে তোমার সবচেয়ে বড় শক্তিতে পরিণত করেছ। যেই জিনিসগুলো একসময় তোমাকে দুর্বল করত, যেগুলো তোমাকে পিছনে টানে, সেগুলো এখন তোমার ঢাল হয়ে গেছে। তুমি প্রতিটা খামতি, প্রতিটা ভয়, তোমার সাহস, কঠোর পরিশ্রম আর ধৈর্যের মাধ্যমে রোদে মিশিয়ে দিয়েছ। এখন তুমি সেই মানুষ যে প্রতিটা চ্যালেঞ্জকে হাসিমুখে গ্রহণ করে আর সেটাকে নিজের জয়ের গল্পে বদলে দেয়। যারা তোমাকে নিচে দেখতে চায়, যারা তোমার হার দেখতে বসেছিল, তারা এখন চুপচাপ তোমার সাফল্য দেখেই যাচ্ছে। তোমার ঝলক, তোমার শক্তি, তোমার আত্মবিশ্বাস এখন এতটাই দারুণ যে কেউই তোমার সামনে টিকতে পারছে না। তুমি শুধু তোমার দুর্বলতাগুলোকে হারাওনি, তাদেরকেও জবাব দিয়েছ যারা একসময় তোমার ওপর সন্দেহ করত। এখন তুমি সেই মানুষ যাদের সামনে সব কঠিন পরিস্থিতি মাথা নিচু করে, সব বাধাই নিজে থেকেই দূর হয়ে যায়। আর এই সব হচ্ছে কারণ তুমি নিজেকে আবার নতুন করে গড়ে তুলেছ। তোমার ভিতরের আগুনকে নিভতে দেয়নি, বরং আরও জ্বালিয়েছ। তুমি যেসব বাধা তোমার পথে দাঁড়াতে পারো সেগুলো সব সরিয়ে দিয়েছ। এখন তুমি সেই যোদ্ধা যার সামনে কোনো দেয়াল টিকতে পারে না। তোমার এই জয়, শক্তি আর আত্মবিশ্বাস এখন সবার জন্য এক উদাহরণ হয়ে গেছে। তুমি প্রমাণ করে দিয়েছ যে যখন মানুষ ঠিক করে, তখন কোনো শক্তি তাকে থামাতে পারে না। তাই শুধু এই পথে এগিয়ে যাও। প্রতিটি পদক্ষেপে তুমি আরও শক্তিশালী আর উজ্জ্বল হয়ে উঠবে। যারা তোমাকে থামাতে চায়, তারা এখন শুধু তোমার সাফল্যের ঝলমলে আলোয় হারিয়ে যাবে। তুমি এখন সেই তারা যা অন্ধকার কেটে নিজের আলো ছড়িয়ে দেয়। আর এটা তো শুধু শুরু মাত্র। যা আসছে সেটা এতটাই দারুণ হবে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে। তৈরি হয়ে থাকো, কারণ তোমার সময় এখন পুরোপুরি এসে গেছে।